ফেরাউনকে যখন নীল নদে ডুবানো হচ্ছিল, তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম, যিনি ফেরেশতা, আল্লাহর ওহী নাজিল করেন, উনি ডোবার সময় ইচ্ছা করে ওনার মুখের মধ্যে, সাগরের তলদেশে মুখের মধ্যে কাদা দিচ্ছিলেন, যাতে করে সে কথা বলতে না পারে। কারণ জিব্রাইল আলাইহিসসালাম ভয় পাচ্ছিলেন যে শেষ মুহূর্তে উনি যদি ঈমান এনে ফেলেন, উনি যদি লা ইলাহা ইল্লাল্লাহু বলে ফেলেন, তাহলে তো হচ্ছে আল্লাহর তো রাহমানুর রাহিম। শেষ মুহূর্তে যদি ফেরাউন ঈমান এনে ফেলে আর আল্লাহর রহমত যদি তার নাজিল হয়ে যায়, আর যদি সে মাফ পেয়ে যায়, এই ভয়ে হজরত জিব্রাইল আলাইহিসসালাম ওনার মুখে সাগরে যে ডুবে যখন যাচ্ছিল, তখন ইচ্ছা করে কাদা ভরে দিচ্ছিল, যাতে করে সে কথা বলতে না পারে। আসলে এই ঘটনা থেকে আমরা এটাই বুঝলাম, আল্লাহর রহমত যত খারাপ মানুষই হোক, যদি ফেরাউনের মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমি আপনি তো অনেক ভালো, তাই না? সেই তুলনায় ইনশাআল্লাহ অনেক ভালো। ফেরাউনের মতন মানুষকে যদি আল্লাহ ক্ষমা করে দেওয়ার মতন তার ক্ষমতা থাকে, তাহলে যেখানে জিব্রাহিম আলাইহিসসালাম, যিনি আল্লাহর কাছে ওনার ওহী আসে, তিনি জানেন আল্লাহ কেমন। আমরা তো আসলে সব কিছু অদেখা অজানা, উনি তো অবশ্যই আরেকটু বেশি জানেন। তিনি যদি এই ভয় পেয়ে থাকেন, তার মানে বোঝা যাচ্ছে আসলে আল্লাহ অনেক দয়াবান। আপনাকে যদি কেউ ঠকায়, বা আপনি যদি কারোর কাছ থেকে কোনো কিছু আপনার প্রাপ্যটা না পেয়ে থাকেন, অথবা যদি তার বিপরীতটা ঘটে, যে আপনার দেওয়ার কথা ছিল আপনি দেননি, আপনি কাউকে ঠকিয়েছেন, জ্ঞানত যদি করে থাকেন, সেটাও আল্লাহ দেখবে, আর যদি অজ্ঞাতসারে করে থাকেন, সেটাও আল্লাহ দেখছেন। সুতরাং আপনি যদি অজ্ঞাতে করে থাকেন, সেটা তো আপনি জানেন না, আর যদি জ্ঞানত করে থাকেন, তাহলে তওবা করার সুযোগ আছে এবং সেখান থেকে ফিরে আসার যথেষ্ট সুযোগ আছে। কারণ হিসাব গ্রহণে কিন্তু আল্লাহই যথেষ্ট। আপনাকে সাক্ষী বের করার দরকার নাই যে আমি নির্দোষ ছিলাম, অথবা আমি কাউকে বিনা কারণে ঠকিয়েছি, এটা আপনার বলার দরকার নাই। যে একজন আছে আসমানের উপর, উনি সব জানেন এবং দেখেন, আর হিসাব গ্রহণের জন্য উনি যথেষ্ট, ওনার কোনো সাক্ষীর দরকার নাই। আপনি এই মুহূর্তে যা করবেন বা করছেন, উনি সব কিছুতেই অবগত আছেন। তারপরেও হাজার হাজার লাখ লাখ ফেরেশতা নিয়োজিত আছে, যে আপনি আমি চোখে দেখতে পারছি না, কিন্তু অবশ্যই সেটা আছে। সুতরাং আমরা যখন কোনো কাজ করব, অ্যাটলিস্ট আমাদের নিজেদের পক্ষ থেকে সেফ থাকার চেষ্টা করব। যদি সেটা অজ্ঞাতসারে হয়, সেটা তো আল্লাহ আলম, আল্লাহ হয়তো আমাদের মাফ করে দিবেন। কিন্তু যদি কোনো কিছু জেনে থাকি যেটা আমার অন্যায় হচ্ছে, আমরা চেষ্টা করব যে কাউকে না ঠকানো, কারণ আল্লাহ হিসাব গ্রহণে যথেষ্ট। আপনার দরকার নাই এটা সেটা কথা বলে তর্ক করে পার পাওয়ার। আর এই আশা নিয়েই বসে থাকেন যে আল্লাহ যেহেতু হিসাব গ্রহণ করবেন, আপনার না পাওয়াটা আপনি একদিন ঠিকই ফেরত পাবেন, কোনো সমস্যা নাই।